আসসালামু আলাইকুম। সারা বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়ে থাকে। এই নির্বাচনগুলোর বিভিন্ন এক এক দেশের পদ্ধতি এক এক রকম। তো সারা বিশ্বে যতগুলো নির্বাচন পদ্ধতি আছে তার মধ্যে ৭টি নির্বাচন পদ্ধতি বিভিন্ন দেশে জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে শুধুমাত্র একটি জনপ্রিয়, সেটার নাম হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। তো আজকে আলোচনা করব পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতি কি তা আজ খুব সহজে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো মনে করতে পারেন এটা আপনার শেষ চিকিৎসা। পিআর পদ্ধতি বর্ণনা করার আগে অতীত হতে এখন পর্যন্ত যে নির্বাচন পদ্ধতি চালু আছে সে সম্পর্কে বলি। পুরানো এই নির্বাচন পদ্ধতির নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, অর্থাৎ সবার উপরে যে ব্যক্তি বেশি ভোট পেয়ে থাকে তাকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ কোনো কেন্দ্রে প্রথম প্রার্থী আম মার্কা যদি ২৭০০ ভোট পেল, জাম মার্কা যদি ২৪০০ ভোট পেল এবং কলা মার্কা যদি ১৯০০ ভোট পেল, তাই আম মার্কাকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। বাকি জাম ২৪০০ ভোট এবং কলা ১৯০০ ভোট, অর্থাৎ মোট ৪৩০০ ভোটের কোনো মূল্যই থাকে না। আম মার্কার ২৭০০ ভোটের কাছে। এখন পিআর পদ্ধতি বলছে, কোথায় তুমি ২৭০০ ভোট আর আমরা পরাজিত হইলাম ৪৩০০ ভোট। আমরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও কেন আমাদের মূল্য থাকলো না? তাই আসুন দেখি পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব কি। পিআর এমন একটি পদ্ধতি যা সবার অধিকার রক্ষা করে, এমনকি আপনার একটি ভোটও সংসদে প্রতিনিধিত্ব করবে আপনার। পিআর পদ্ধতি বুঝতে হলে আপনি ধরুন সারা দেশে মোট ভোটার সংখ্যা ২৪,০০০ এবং আসন সংখ্যা ২৪টি। কে কাকে ভোট দিল, কে কটা ভোট পেল এ বিষয় না। বিষয়টা হচ্ছে কোনো সর্বনিম্ন দুর্বল দল বা দুর্বল প্রার্থী যদি সারা দেশে মোট ২৪,০০০ ভোটের মধ্যে অনলি ১,০০০ ভোট পেয়ে থাকে, তবে সে প্রার্থী একটি আসনে প্রতিনিধিত্ব করবে। আরও ভালোভাবে বলতে গেলে মনে করেন সারা দেশে মোট আসন সংখ্যা ২৪টি এবং মোট ভোটার সংখ্যা ২৪,০০০। এই সংখ্যা ধরলাম এই জন্য, এত অল্প সংখ্যা ধরলাম এই জন্য হিসাব নিকাশ এবং বোঝার সুবিধার জন্য। সারা দেশের ৮টি বিভাগ আছে, ৮টি বিভাগে ৩টি করে মোট ২৪টি আসন, যেহেতু ৩টি করে আসন ধরলাম, মোট ২৪টি আসন। তাহলে সারা দেশে মোট ২৪টি আসন হলে প্রতিটি বিভাগে ৩টি করে আসন মনে করি। এখন সারা দেশে ২৪টি আসন হতে আম মার্কা ভোট পায় ১২,০০০, জাম মার্কা ভোট পায় ৯,০০০, কলা মার্কা ভোট পায় ৩,০০০। তাহলে পিআর বা আনুপাতিক পদ্ধতি মানে হলো ২৪,০০০ ভোটার ভাগ ২৪টি আসন সমান ১,০০০ ভোটার। এই ১,০০০ ভোটার সমান তাহলে একটি আসন। তাহলে আম মার্কা যেহেতু ১২,০০০ ভোট পাইছে, তাহলে আম মার্কা পাবে ১২টি আসন। আর জাম মার্কা যেহেতু ৯,০০০ ভোট পাইছে, সেহেতু জাম মার্কা পাবে ৯টি আসন। আর কলা মার্কা ৩,০০০ ভোট পাইছে, কলা মার্কা পাবে ৩টি আসন। তাহলে এভাবে তারা এই আসনগুলো নিয়ে প্রতিনিধিত্ব করবে। সবচেয়ে বেশি আসনে যেহেতু আম মার্কা ভোট পাইছে বেশি, আম মার্কার ১২টি আসন, তাহলে আম মার্কা কলা মার্কাকে ডেকে বলবে, আপনি সবচেয়ে কম ভোট পাইছেন, আপনি যে অঞ্চলে বেশি ভোট পাইছেন সেই রকম আপনি ৩টা আসন আপনি নিয়ে নেন। এভাবে কলাকে দেওয়ার পরে জামকে বলবে, জাম মার্কা আপনি যেহেতু ৯টি আসন পাইছেন, আপনি কোথায় কোথায় ভোট বেশি পাইছেন সেখান থেকে আপনি 9টি আসন নিয়ে নেন, আর বাদ বাকি 12টি আসন আমাদের। এই হলো পিআর পদ্ধতির দফা রফা আর আপনার শেষ চিকিৎসা। আল্লাহ হাফেজ।